প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশীকে সম্মান জানাচ্ছে সিএবি। প্রয়াত এই ভারতীয় ক্রিকেটারের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বেঙ্গল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কি ব্যবস্থা অবশ্যই জানাবো। দিলীপ দোশীর কথা আপনারা সবাই জানেন। জুন মাসে তিনি প্রয়াত হয়েছেন। ইংল্যান্ডে ৭৭ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। ভারতের হয়ে ৩৩টা টেস্ট ম্যাচ খেলে ১১৪টা উইকেট রয়েছে দিলীপ দোশীর নামে। বাহাতি এই স্পিনার চশমা পরে খেলতেন এবং তার ক্রিকেট কেরিয়ার যথেষ্ট বর্ণময়। তিনি যদিও ৩০ বছর বয়সের পরে ডেবিউ করেন, ৩২ বছর বয়সে তিনি টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ডেবিউ করেন এবং ৩০ বছর পরে ৩০+ এই সময় টেস্ট ডেবিউ খুব রেয়ার ঘটনা। তবে দিলীপ দোশী তিনি কিন্তু সেই ডেবিউ করেন এবং ডেবিউ করে ভারতে তিনি দীর্ঘদিন ক্রিকেট খেলেন। ভারতের হয়ে টোটাল ৩৩টা টেস্ট ম্যাচ এবং 15টা ওডিআই ম্যাচ খেলে 22টা উইকেট এবং টেস্টে ১14টা উইকেট রয়েছে এবং প্রথম টেস্ট ম্যাচ ডেবিউ টেস্ট ম্যাচেই 5 উইকেট নেওয়ার রেকর্ড করেন কিন্তু দিলীপ দোশী। এবং তার যে পারফরমেন্স সেটা অবশ্যই ভারতের যারা সর্বকালের সেরা স্পিনার তাদের মধ্যে দিলীপ দোশীকে ধরা হয়। তার জন্ম রাজকোটে, গুজরাটের রাজকোটে হলেও তার কর্মজীবন অর্থাৎ খেলার জীবন বেশিরভাগটা কেটেছে বাংলায়। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেললেও তার চেয়ে বেশি পরিমাণের ম্যাচ তিনি খেলেছেন বাংলার হয়ে। ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের অন্যতম সদস্য ছিলেন দিলীপ দোশী। শুধু ক্রিকেট খেলা নয়, তিনি কিন্তু বাংলাকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৮ থেকে ১৯৮৯ অর্থাৎ এই মরশুম যেবার তার টেস্টে ডেবিউ হয় সেই বছর বাংলার ক্যাপ্টেন ছিলেন দিলীপ দোশী। পরবর্তী সময় ১৯৮১ থেকে ১৯৮৫ বাংলা দলের টানা নেতৃত্ব দিয়েছেন দিলীপ দোশী এবং বাংলার হয়ে খেলার সময় আসামের বিরুদ্ধে ৬ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ডও তার রয়েছে। ইতিমধ্যেই সিএবি তরফ থেকে দিলীপ দোশীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছিল বছর খানেক আগে। গত জুন মাসের ২৪ তারিখ লন্ডনে প্রয়াত হয়েছেন ৭৭ বছর বয়সে দিলীপ দোশী। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাক্তন ক্রিকেটার তিনি পরলোক গমন করেছেন। তবে সিএবি তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই আপনারা জানেন সিএবিতে প্রাক্তন ক্রিকেটারদের নামে বিভিন্ন ব্যবস্থা রয়েছে, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে স্ট্যান্ড রয়েছে, ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড রয়েছে, পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড রয়েছে। এইভাবে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে। প্রাক্তন কর্তাদের নামে স্ট্যান্ড রয়েছে, জগমোহন ডালমিয়ার নামে রয়েছে, বিশ্বনাথ দত্তের নামে রয়েছে। আর্মিদের তরফ থেকেও স্ট্যান্ড নামকরণ করা রয়েছে, কারণ যেহেতু সিএবি বা ইডেন যেখানে রয়েছে সেটা আর্মির লিজের জন্য। এইবার সিএবি দিলীপ দোশীকে সদ্য প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, প্রাক্তন বাংলার ক্রিকেটারকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিচ্ছে। কি করা হচ্ছে? ইডেনের ড্রেসিং রুমের নামকরণ করা হচ্ছে দিলীপ দোশীর নামে। প্রয়াত ভারতীয় ক্রিকেটারের নামে ইডেনের হোম টিমের ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমের নামকরণ করা হচ্ছে। আসুন আমরা দেখাই কোন ড্রেসিং রুমে নামকরণ হতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশীর নামে। যেরকমটা আমরা বলছিলাম, দিলীপ দোশীর নামে বিশেষ ব্যবস্থা করছে সিএবি। ইতিমধ্যেই আর্মির সঙ্গে কথা হয়ে গেছে, ভার্বালি পারমিশনে চলে এসছে। সিএবি সূত্রে খবর ইতিমধ্যেই পারমিশন দিয়ে ফেলেছে সেনার তরফ থেকে। তার কারণ আপনারা জানেন, ইডেনে কিছু করতে গেলে অবশ্যই সেনার পারমিশন লাগে। অতীতে ইডেন রেনোভেট হোক বা নামকরণ হোক বিভিন্ন স্ট্যান্ডের এটা করাই হয়েছে। ইডেনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে প্রাক্তন ক্রিকেটারের নামকরণ রয়েছে। ইডেনের ডিসি রায়ের নামে ইডেনের ক্লাব হাউস রয়েছে, স্ট্যান্ডও রয়েছে। আমরা বলছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীদের নামে যেরকম স্ট্যান্ড রয়েছে। এবার ইডেনের এই হোম ড্রেসিং রুম, যে ড্রেসিং রুমটা আপনারা দেখছেন, ভারতীয় দল খেলতে আসলে সবসময় যে ড্রেসিং রুমটা তারা ব্যবহার করেন সেটাকেই হোম ড্রেসিং রুম বলা হয়। বাংলা ক্রিকেট যদি খেলা হয়, বাংলা যখন ঘরোয়া মাঠে যখন খেলে, ইডেনে খেলে, তখন যে ড্রেসিং রুমটা ব্যবহার করে সেটাই হচ্ছে ইডেনের এই হোম ড্রেসিং রুম। হোম ড্রেসিং রুমের নামকরণ করা হচ্ছে এই প্রথম। ইডেনে 2টি ড্রেসিং রুম রয়েছে, হোম এবং অ্যাওয়ে টিমের। অ্যাওয়ে টিমের ড্রেসিং রুম বা হোম টিমের ড্রেসিং রুম এতদিন পর্যন্ত শুধু লেখাই থাকতো, যেটা আপনারা দেখছেন যে হোম টিম ড্রেসিং রুম বা অ্যাওয়ে টিম ড্রেসিং রুম। এবার থেকে দিলীপ দোশী হোম ড্রেসিং রুম এই নামকরণ করা হচ্ছে, অর্থাৎ হোম টিমের ড্রেসিং রুমের নামকরণ বদলে হয়ে যাচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, প্রাক্তন বাহাতি স্পিনার কিংবদন্তি দিলীপ দোশীর নামে। সেই অভিনব চিন্তাভাবনা ইতিমধ্যেই সিএবি কর্তারা নিয়ে ফেলেছেন এবং খুব দ্রুত এই নামকরণ করার যে অফিসিয়ালি ঘোষণা করা হবে এবং ইডেনের যে ড্রেসিং রুমের বাইরে বোর্ড রয়েছে সেখানে দিলীপ দোশীর নামে যে ড্রেসিং রুম সেটা লেখা হয়ে যাবে। অবশ্যই এটা অভিনব উদ্যোগ, কারণ প্রয়াত ক্রিকেটার বাংলার হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, রঞ্জি ট্রফিতে তার
400-র বেশি উইকেট রয়েছে, সব মিলিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 898টা উইকেট রয়েছে এবং দুরন্ত পারফর্মার, বাঁহাতি লেফট আর্ম স্পিনার। তিনি বাংলাকে একাধিক ম্যাচে সাফল্য এনে দিয়েছেন, তার নেতৃত্বে বাংলা ভালো ফলাফল করেছে। তিনি বাংলার সঙ্গে সিএবির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এর আগে বিশ্বকাপ যখন হয় 2023 তখনও এসেছিলেন এখানে আসার পর সিএবির সঙ্গে তিনি সময় কাটান। তিনি ভারতে আসলে, ইংল্যান্ডে থাকতেন ঠিকই, কিন্তু ভারতে আসলে অবশ্যই তার জন্মভূমি সৌরাষ্ট্রে যতটা না থাকতেন তার চেয়ে বেশি সময় কিন্তু বাংলায় কাটাতেন। সিএবিতে আসতেন, কর্তাদের সঙ্গে বাংলা ক্রিকেট নিয়ে কথা বলতেন। তাই প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে অভিনব উদ্যোগ নিল সিএবি। অন্যদিকে আরও একটা খবর দিয়ে রাখি আপনাদের, যে সিএবি বার্ষিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, সেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। এবছর দুজনের নাম নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, রাজা ভেঙ্কট এবং অরূপ ভট্টাচার্য, এবং এই দুই ক্রিকেটার, তাদের মধ্যেই যে কোনো একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত নাম ঠিক করে ফেলা হবে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ঋদ্ধিমান সাহা, তিনি কোচ হলেন, অনূর্ধ্ব 23 বাংলা দলের কোচ হলেন ঋদ্ধিমান সাহা, এবং তার সঙ্গে তাকে সহযোগিতা করবেন উৎপল চ্যাটার্জি, অর্থাৎ ময়দানে পরিচিত ডেভিড দা। এই হচ্ছে কোচিং প্যানেল, এবং সিনিয়র দলে রক্ষীরতন শুক্লা যেরকম রয়েছেন, শিবশঙ্কর পাল, তারাই থাকছেন। সব মিলিয়ে সিএবির নতুন মরশুমের জন্য কি পরিকল্পনা সেটাও শেয়ার করলাম। আর অবশ্যই অভিনব উদ্যোগ, প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানিয়ে যে তাদের নামে প্রথম ড্রেসিং রুম করা হচ্ছে, তার নামে, প্রয়াত দিলীপ দোষীর নামে, সেই খবরটাও প্রথম এক্সক্লুসিভ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।